জয়গুরু। আজকের আলোচনার বিষয় স্বামী স্ত্রীর গভীর প্রণয় সম্বন্ধ ও অভিন্ন ইষ্টে আনুগত্য। অভিন্ন ইষ্টে স্বামী স্ত্রীর যদি গভীর আনুগত্য থাকে তাহলে তাদের প্রণয় সম্বন্ধের উপর কী প্রভাব আসতে পারে এবং অভিন্ন ইষ্টে আনুগত্য না থাকলেই বা তাদের সম্পর্কের ভেতর কী প্রভাব আসতে পারে এ বিষয়ে শ্রী শ্রী ঠাকুর স্পষ্টভাবে কী বলেছিলেন জেনে নিন। তবে তার আগে অনুরোধ, আলোচনার শেষাংশটি বিশেষভাবে মনোযোগ সহকারে শুনবেন, তাহলে শ্রী শ্রী ঠাকুরের আজকের আলোচনার মধ্য দিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ যে বার্তাটি দিয়েছেন তা জেনে যাবেন। চলুন তিনি কি বলেছিলেন জেনে নিন। মিস মুলার নামক একজন শ্রী শ্রী ঠাকুরকে যখন বলেন যে স্বামী স্ত্রীর গভীর দাম্পত্য প্রেম সম্বন্ধ রয়েছে, কিন্তু সেখানে উভয়ের অভিন্ন আদর্শের প্রতি আনুগত্য নেই, তখন শ্রী শ্রী ঠাকুর এ বিষয়ে কী বলেছিলেন আগে জানুন। আমার মনে হয় সেখানেও উভয়ের অভিন্ন প্রিয় বলে কেউ আছে, হয়তো পিতা মাতা বা এই জাতীয় কেউ। মানুষ তাকে ধর্মাশ্রয়ী ভালোবাসা বলুক বা না বলুক, তা কিন্তু মূলত ধর্মাভিমুখী। গুরুজনের প্রতি ভক্তি গুরুভক্তিরই সোপান। এবার জেনে নিন স্বামী স্ত্রীর পরস্পরের গভীর প্রণয় সম্বন্ধে তিনি বিশেষ যে কথাটি বলতে চেয়েছিলেন। স্বামী স্ত্রীর যদি উভয়েরই অভিন্ন ইষ্টে আনুগত্য থাকে তাহলে কি প্রভাব আসতে পারে তাদের দাম্পত্য সম্পর্কের ওপর, সেটা সবিস্তারে একটু জেনে নিন। মিস মুলার মিস সিমার স্বামী স্ত্রীর পরস্পরের জন্য পরস্পরের প্রণয় সম্বন্ধে আপনি কি বলেন এই বিষয়ে যখন শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন রাখেন, তখন তিনি বলেছিলেন, উভয়ে যদি একই ইষ্টকে ভালোবাসে তবে ওই ইষ্টপ্রীতি তাদের পারস্পরিক ভালোবাসাকে আরও গভীর ও দৃঢ় সম্বন্ধ করে তোলে। মাঝখানে ইষ্ট না থাকলে একটা ফাঁক থাকে, কারণ পারস্পরিক বিবর্ধনের পথে কোনো প্রেরণা সন্দীপী শক্তি থাকে না। আর যে ভালোবাসা মানুষের বিবর্ধনকে ক্রমাগত ত্বরান্বিত না করে তা দিন দিন বাসি হয়ে পড়ে। ফলে আপনারা অতি মনোযোগ সহকারে শুনলেন। আজকের আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে 10ম খণ্ড, পৃষ্ঠা 149। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় গুরু।